হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারাদিন নিউজ। এবার নেপালে কেবল কার উদ্বোধন করলেন সাকিব খান। নেপালের পর্যটন শিল্পে নতুন একটি যুগের সূচনা হলো যখন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান নেপালের চমৎকার একটি পাহাড়ি অঞ্চল মাউন্টান ভিউ থেকে একটি আধুনিক কেবল কার সিস্টেমের উদ্বোধন করেন। এই কেবল কার সিস্টেমটি নেপালের পর্যটকদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে, যেখানে তারা সহজেই পাহাড়ের শৃঙ্গে চড়ে নেপালের প্রাথমিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। সাকিব খান, যিনি শুধু বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন কিংবদন্তি নয়, আন্তর্জাতিকভাবে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ছে, তার উপস্থিতি এই উদ্বোধনী অনুষ্ঠানে মুগ্ধ করেছিল উপস্থিত দর্শকদের। নেপালের রাজধানী কাঠমান্ডুর এক উঁচু পাহাড়ে এই বিশেষ কেবল কার সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাকিব খান বলেন, এটি শুধু একটি সিল্ক রুট নয়, বরং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের একটি নতুন সেতুবন্ধন তৈরি করবে। কেবল কার সিস্টেমটি নেপালের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো, বিশেষত পোখারা ও লামজুঙ্গ এলাকায় পর্যটকদের জন্য নতুন এক অভিজ্ঞতা তৈরি করবে। সাকিব খান এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। নেপালের প্রাকৃতিক সৌন্দর্য আন্তর্জাতিক দর্শকদের কাছে আরও কাছে পৌঁছাবে এবং দেশের পর্যটন শিল্পে নতুন প্রাণ ঢেলে দেবে। উদ্বোধন শেষে সাকিব খান নিজেই কেবল কারে চড়ে পাহাড়ের চূড়ায় পৌঁছান, যেখানে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। স্থানীয় শিল্পীরা নেপালি নৃত্য ও সঙ্গীত পরিবেশনা করেন, আর সাকিব খান মঞ্চে এসে উপস্থিত দর্শকদের অভিনন্দন জানান। এই প্রকল্পের মাধ্যমে শুধু নেপাল নয়, দক্ষিণ এশিয়ার পর্যটন মানচিত্রে একটি নতুন সংযোজন ঘটবে, যা অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে। নেপালে সাকিব খানের উপস্থিতি এবং তার বক্তব্য দুই দেশের মধ্যে পর্যটন এবং সাংস্কৃতিক বন্ধন আরও শক্তিশালী করতে সহায়ক হবে, এমনটাই মনে করেন স্থানীয় বিশেষজ্ঞরা। সাকিব খান নিজের ফেসবুক পেজে লিখেছেন, নেপালের এই অভিজ্ঞতা চিরকাল মনে রাখব। নতুন এই কেবল কার সিস্টেমের মাধ্যমে আরো অনেকেই নেপালের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবেন। তো দর্শক বন্ধুরা, আমাদের এই নিউজটি যদি ভালো লেগে থাকে আর আপনি যদি হয়ে থাকেন সাকিব খানের একজন চরম ভক্ত, তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।